গণ-অভ্যুত্থানে পতনের পর শেখ হাসিনার আশ্রয় নেয়া বাংলাদেশের বিরুদ্ধে রাজনীতিক, কূটনীতিকদের ব্যাপক প্রচারণায় প্রায় ১.৫ বছর ধরেই ভারতের সাথে চলছে টানাপোড়েন। বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা নেয়া ও আওয়ামী লীগকে একতরফা সমর্থন দেওয়ার মতো ঘটনায় ভারতকে আগ্রাসী হিসেবে উল্লেখ করছেন রাজনৈতিক নেতারা। আমরা কমপক্ষে ৫ মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে, কি বলেন? এটার ২ ভাগ করে দেব। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে ঘিরে ঢাকা-দিল্লির সম্পর্ক তলানিতে ঠেকেছে। স্পর্শকাতর এই সময়ে ভারতের বিরুদ্ধে সোচ্চার জামায়াতে ইসলামীর আমিরের সাথে দেশটির এক কূটনীতিকের বৈঠকের খবর সামনে এনেছে রয়টার্স। এই ঘটনায় এখন আলোচনা সমালোচনা চলছে দেশ জুড়ে। রয়টার্স বলছে, ফেব্রুয়ারির আসন্ন জাতীয় নির্বাচনে শক্তিশালী অবস্থানের আভাস দিচ্ছে বিগত সরকারের আমলে নিষিদ্ধ হওয়া জামায়াতে ইসলামী। শীর্ষে থাকা বিএনপির পরই সবচেয়ে শক্তিমত্তা দেখাতে যাচ্ছে দলটি। বুধবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জামায়াতের আমির শফিকুর রহমান জানান, নির্বাচনের পর ঐক্যের সরকারে যোগ দিতে বেশ কয়েকটি দলের সাথে আলোচনা চালাচ্ছে জামায়াত। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত জোটের সরকারে থাকা জামায়াতে ইসলামী আবারও বিএনপির সাথে কাজ করতে উন্মুক্ত রয়েছে বলেও জানান তিনি। জামায়াত আমির জানান, অন্তত ৫ বছরের জন্য স্থিতিশীল এক দেশ দেখতে চান তারা। সদ্যই জেনজিদের দল হিসেবে পরিচিত এনসিপির সাথে জোট গঠন করা জামায়াত আমির বলেন, সব দল একসাথে আসলে একসঙ্গেই সরকার পরিচালনা সম্ভব। দিল্লিতে শেখ হাসিনার আশ্রয় নেয়া বড় এক উদ্বেগ বলে মন্তব্য করেন জামায়াত আমির। আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারে এমন দলগুলোর সাথে যোগাযোগ করছে ভারত। জামায়াতে ইসলামীর আমির গত বছরের শুরুতেই ভারতের এক কূটনীতিকের সাথে বৈঠকের কথা নিশ্চিত করেছেন। হার্টের বাইপাস সার্জারির পরপরই ওই বৈঠক হয়। তবে অন্য দেশের কূটনীতিকদের প্রকাশ্য সৌজন্য সাক্ষাৎ থেকে বৈঠকটি ছিল আলাদা। অন্যরা প্রকাশ্যে গেলেও ভারতের এই প্রতিনিধির সাথে জামায়াত আমিরের বৈঠক ছিল গোপন। শফিকুর রহমান জানান, ভারতের কূটনীতিক বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন। তিনি আরও বলেন, সবার কাছে এবং একে অপরের কাছে এখন উন্মুক্ত হতে হবে। সম্পর্ক উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। বৈঠক ও গোপনীয়তার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করলেও রয়টার্সকে তাৎক্ষণিক সাড়া দেয়নি দেশটি। তবে ভারতের সরকারি সূত্র বিভিন্ন দলের সাথে যোগাযোগের কথা নিশ্চিত করেছে। জামায়াত আমির কথা বলেন পাকিস্তানের সাথে দলটির ঐতিহাসিক সম্পর্ক নিয়েও। জানান, সবার সাথেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান তারা। কোনো একটি দেশের উপর ঝুঁকতে চান না বলেও মন্তব্য করেন তিনি। শফিকুর রহমান বলেন, নির্বাচনের পর জামায়াত সরকারের অংশ হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অধীনে তারা স্বস্তি পাবেন না। যদিও ডিসেম্বরে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানিয়েছিলেন নির্বাচনের পরই পদত্যাগ করতে চান তিনি। তবে বুধবার এই বিষয়ে ফোনে জিজ্ঞাসা করা হলে রাষ্ট্রপতি জানান, বিষয়টি আর জটিল করতে চান না। রয়টার্সকে দুর্নীতির বিরুদ্ধে জামায়াতের অবস্থান নিয়েও কথা বলেন শফিকুর রহমান। বলেন, যে কোনো ঐক্যের সরকারের জন্য দুর্নীতি বিরোধী অবস্থান অবশ্যই একটি অভিন্ন এজেন্ডা হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যে দল সবচেয়ে বেশি আসন পাবে সেখান থেকেই প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। যদি জামায়াত সর্বোচ্চ সংখ্যক আসন পায় তাহলে তিনিই প্রধানমন্ত্রী প্রার্থী হবেন কিনা তা সিদ্ধান্ত নেবে দল। রয়টার্স বলছে, গণ-অভ্যুত্থানে পতন ঘটা আওয়ামী লীগ ও শেখ হাসিনা জামায়াতের কট্টর সমালোচক ছিল। যুদ্ধাপরাধের দায়ে দলটির বেশ কিছু শীর্ষ নেতার মৃত্যুদণ্ডও হয়। ২০১৩ সাল থেকে নির্বাচনে নিষিদ্ধ জামায়াতের ওপর ২০২৪-এ অন্তর্বর্তী সরকারের সময়ে সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়। এই নির্বাচনে অংশ নিতে পারছে না শেখ হাসিনার আওয়ামী লীগ। রয়টার্সকে সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে দেশের জন্য বড় এক ক্ষতি বলেও জানান শফিকুর রহমান। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।